আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে এই চ্যানেলেই আমি তোমাদের একটা করে ম্যাথ ক্লাস নেব। তো এখানে তোমাদের সুবিধা কী হবে, তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটি অঙ্ককে একদম সহজ পদ্ধতিতেই আমি সমাধান করাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো আগের পার্টে আমরা কোষে দেখি 1.5-এর পার্ট 1 কভার করেছিলাম। তো যারা এখনও সেই সব পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে। তো আজকে আমরা পার্ট 2 শুরু করব। তো পার্ট 2 এর আমরা 3 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলোকে শুরু করব, কারণ পার্ট 1-এ 2 পর্যন্ত কভার করেছিলাম। তো আজকে আমরা 3 থেকে শুরু করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এখানে দুটো বীজের মান দেওয়া আছে, এই বীজদ্বয় দিয়ে যে সমীকরণ গঠন করা যায় সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই দেখো, যদি আমরা একটা সমীকরণের দুটো বীজের মান, একটাকে আলফা একটাকে বিটা দিয়ে ডিনোট করি, তাহলে এই আলফা আর বিটা দিয়ে যে সমীকরণ গঠন করা যাবে তার সূত্র কি? দেখো, সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এটাই আলফা বিটা দিয়ে নির্ণীয় সমীকরণ। তাহলে কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটাই আমাদের নির্ণীয় সমীকরণ। তাহলে অঙ্কে দেওয়া ছিল প্রথম অঙ্ক, বীজদ্বয়ের মান কী কী ছিল? 4 আর 2। তাহলে কি লিখব? 4 ও 2 দিয়ে যে সমীকরণ গঠন করা যায় তা হলো, তাহলে সূত্র কি? এক্স স্কোয়ার। তাহলে এখানে কি লিখব? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স। তাহলে এখানে আলফার মান কত? 4 আর বিটার মান কত? 2। তাহলে এখানে কি লিখব? 4 যোগ 2 বাইরে এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তাহলে কি হবে? 4 গুণ 2। তো এখানে কি লিখবো? 4 গুণ 2 ইকুয়ালস টু কত? 0। তাহলে এটাই আমাদের নির্ণীয় সমীকরণ। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস 4 যোগ 2 কত? 6। তাহলে 6x প্লাস 4 দুগানে 8 ইকুয়ালস টু 0। তাহলে এটাই আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 3-এর 2 অঙ্ক কি বলছে? বীজদ্বয়ের মান কী দেওয়া আছে? -4 আর -3। তাহলে এখানে কি লিখবো আমরা? দেখো, -4 ও -3 দিয়ে যে সমীকরণ গঠন করা যায় তা হলো, তাহলে সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে বীজদ্বয় কী কী ছিল? -4 যোগ -3। তো এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম। তাহলে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে কী হবে? -4 ইন্টু -3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন হলে কি হয়? সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো কী হয়ে যায়? যোগ। তো 4 3 7, বাইরে কি আছে? এক্স প্লাস, দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে? প্লাস। তো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 3 4 12 ইকুয়ালস টু কী হবে? 0। এখন এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 7 গুণ এক্স, 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এটি আমার নির্ণীয় সমীকরণ। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, বীজদ্বয়ের মান কী কী দেওয়া আছে? -4 আর 3। তাহলে এখানে কি লিখব? -4 ও 3 দিয়ে যে সমীকরণ
গঠন করা যায় তা হলো, তাহলে সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল। তাহলে এখানে বীজদ্বয় কে কে আছে, -4 যোগ 3, তাহলে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ -4 ইন্টু 3 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস, দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে যাবে, আর বড় থেকে ছোটোটা বিয়োগ। তো 4 থেকে 3 বিয়োগ করলে কী হবে, 1, তো -1, বাইরে কি আছে এক্স, দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 3 4 12 ইকুয়ালস টু 0। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স 1 এক্স -12 ইকুয়ালস টু 0। তো এটি আমাদের নির্ণীয় সমীকরণ। এখন 4 অঙ্ক কী বলছে দেখো, এখানে বীজদ্বয়ের মান কী দেওয়া আছে, 5 আর -3। তাহলে কী লিখবো আমরা, 5 ও -3 দিয়ে যে সমীকরণ গঠন করা যায় তা হলো, তাহলে সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজদ্বয় কি 5 প্লাস -3, তাহলে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তাহলে 5 ইন্টু -3 ইকুয়ালস টু কী হবে 0। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস, দেখো 5 থেকে 3 বিয়োগ করলে কী হবে 2, তো ওখানে 2 আর বাইরে ছিল এক্স, তাহলে 2x প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 ইকুয়ালস টু 0। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কী বলছে দেখো, এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। তো 4 অঙ্ক করার আগে তোমাদের কিছু জিনিস জেনে রাখা দরকার, যেমন কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা একটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এই সমীকরণের যদি দুটো বীজের মান, একটা আলফা একটা বিটা নিই, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a, আর আলফা বিটা ইকুয়ালস টু c/a, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল -b/a হবে আর বীজদ্বয়ের গুণফল c/a হবে। তো এখন 4 অঙ্কে বলে দেওয়া আছে যে ইকুয়েশানটা, তো ইকুয়েশানটাকে আগে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশান দেওয়া ছিল কি, 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0। তো বলছে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, বলছে এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য, তাই কি লিখব, ধরি একটি বীজ আলফা, তাহলে অপরটি কী হবে, অতএব অপর বীজটি কী হবে, তাহলে 1/α, কারণ একটা বীজ অপরের অনন্য, তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজের মান কী হবে 1/α। তাহলে আমরা শর্তানুসারে কি বলতে পারবো, তাহলে আমরা শর্তানুসারে বলতে পারবো যে বীজদ্বয়ের গুণফল, তাহলে কি আলফা ইন্টু 1/α, তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি c/a, অর্থাৎ এখানে সির মান কত m প্লাস 7, তাহলে m প্লাস 7/a কত, এর মান কত 4, তো c/a মানে কত m প্লাস 7/4। এখন দেখো আলফা আর এই আলফা কাটলো, তাহলে এখানে কে পড়ে থাকলো 1, তো 4 1 4 ইকুয়ালস টু m প্লাস 7। তো এটাকে আমরা যদি পুরোটাকে ঘোরাই তাহলে কি হবে m প্লাস 7 ইকুয়ালস টু 4, তাহলে এখান থেকে বলতে পারি m ইকুয়ালস টু 4 আর -7। তো এখান থেকে m এর মান কী হচ্ছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, তাহলে আলাদা চিহ্ন হলে কী হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে যাবে, আর বড় থেকে ছোটোটা বিয়োগ। তো 7 থেকে 4 বিয়োগ করলে কী হবে 3,
তাহলে এম এর মান কি পেলাম? -3। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 5 অঙ্ক কি বলছে দেখো, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়ালস টু এ প্লাস সি। অর্থাৎ একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কি দেওয়া ছিল? ইকুয়েশন দেওয়া ছিল বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0। বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান। আমরা কি জানি, যদি সমীকরণের বীজদ্বয়ের মান বাস্তব ও সমান হয় তাহলে কি হয়? নিরূপকের মান 0 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয়? নিরূপকের মান 0। অর্থাৎ কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণে বির মান কত? সি মাইনাস এ। তাহলে এখানে বির জায়গায় কি লিখব? সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এর মান কত? বি মাইনাস সি, এটা হচ্ছে এ। তাহলে বি মাইনাস সি ইন্টু সির মান কত? এ মাইনাস বি। তো সির জায়গায় আমরা এ মাইনাস বি লিখলাম, ইকুয়ালস টু কী হবে? 0। তো এখান থেকে ক্যালকুলেট করে আমার দেখাতে হবে 2b ইকুয়ালস টু এ প্লাস সি। তো সি মাইনাস এ হোল স্কোয়ার এটা কী ফর্ম্যাটে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে কী লিখবো? 2 ইন্টু সি ইন্টু এ। অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে লিখছি এ সি প্লাস বি স্কোয়ার মানে কি লিখবো? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 দিয়ে বি মাইনাস সিকে গুণ। তাহলে 4 গুণ বি 4b মাইনাস 4 গুণ সি 4c ইন্টু এ মাইনাস বি যেমন ছিল বসিয়ে রাখলাম, ইকুয়ালস টু 0। এখন এটাকে সাজিয়ে লিখতে পারি। আগে লিখবো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস, এখন দেখো 4b দিয়ে এ মাইনাস বিকে একবার গুণ লিখব আর মাইনাস 4c দিয়ে আবার এ মাইনাস বিকে গুণ লিখব, ইকুয়ালস টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার যেমন ছিল বসিয়ে রাখলাম মাইনাস 4b দিয়ে এ কে গুণ, তাহলে কী হবে? 4ab মাইনাস 4b ইন্টু বি, তাহলে কী হবে? 4b স্কোয়ার মাইনাস 4c ইন্টু এ, এটাকে আমরা কি লিখতে পারি? 4ac মাইনাসে মাইনাসে প্লাস 4c ইন্টু বি, এটাকে কি লিখতে পারি? 4bc ইকুয়ালস টু 0। এখন এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac প্লাস মাইনাসে মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এখন এ স্কোয়ার দেখো এখানে আছে 2ac, এখানে আছে 4ac। তো এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস। তো আলাদা চিহ্ন হলে কি হয়? যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ প্লাস বসে যাবে। বড় থেকে ছোটোটা বিয়োগ। তো 4টে থেকে 2টো বিয়োগ করলে কী হবে? 2ac প্লাস সি স্কোয়ার। তো এটাকে এই লিখলাম, এই দুটোর ক্যালকুলেট করে এটা লিখলাম, এটাকে এখানে লিখলাম। এখন তাহলে কে পড়ে আছে? মাইনাস অফ 4ab অর্থাৎ এটা মাইনাস অফ 4bc অর্থাৎ এটাকে আমরা এখানে লিখলাম। আর কে পড়ে আছে? প্লাস 4b স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এটা কি সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ার। যেহেতু এটা এ, এটাকে বি ধরেছি আমরা, তাই লিখেছি এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা যদি 2 ইন্টু এটাকে লিখতে পারি এ প্লাস সি ইন্টু 2b। কেন?
দেখো 2 দুগুণে 4, তাহলে 4b ইন্টু এ কী হবে 4ab প্লাস মাইনাস এ মাইনাস 4b ইন্টু সি কী হবে 4bc প্লাস এই 4b স্কোয়ারের জায়গায় আমরা লিখব 2b এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো দেখো এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি এ মাইনাস বি পুরোটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, কারণ এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে কি লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে এ এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা এদিক থেকে স্কোয়ার তুলি তাহলে এদিকে কী হবে 0, তাহলে এ প্লাস সি ইকুয়ালস টু 2b, কারণ মাইনাস 2b বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস 2b হয়ে যাবে। এটাকে আমরা যদি ঘুরিয়ে আনি তাহলে কি লিখতে পারি 2b ইকুয়ালস টু এ প্লাস সি, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাই আমরা লিখব প্রুভড। এখন 6 অঙ্ক কী বলছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে প্রথম কাজ কি ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। কী বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে আমরা কি লিখব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান হলে আমরা কি বলতে পারি নিরূপকের মান 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কী হবে 0। তাহলে এখানে বির মান কত মাইনাস অফ 2 ইন্টু এসি প্লাস বিডি, এটাই বি, তাহলে কি লিখব মাইনাস অফ 2 ইন্টু এসি প্লাস বিডি পুরোটার হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সির মান কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তো এখানে কি লিখবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার, এর অর্থ কি মাইনাস 2 এর হোল স্কোয়ার আবার এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার, তো মাইনাস 2 স্কোয়ার করলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, আর এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার বসে থাকবে মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার কী হবে 4a স্কোয়ার প্লাস 4 ইন্টু বি স্কোয়ার 4b স্কোয়ার, তো এর সঙ্গে এখন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুণ করতে হবে ইকুয়ালস টু 0। বা দেখো 4 ইন্টু দেখো এসিকে আমরা যদি এ ধরি আর বিডিকে আমরা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মানে কি এসি এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ বিডি এর হোল স্কোয়ার মাইনাস দেখো 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার দিয়ে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুণ, এর অর্থ কি 4a স্কোয়ার দিয়ে একবার পুরোটাকে গুণ একবার 4b স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ, তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে কি লিখব 4a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন 4 ইন্টু এ সি এর হোল স্কোয়ার, এর অর্থ কি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd, 2abcd প্লাস বিডির হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস দেখো এখানে ভাঙলে কী হবে 4a স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ, তাহলে কী হবে 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে কী হবে 4a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কী হবে 4b স্কোয়ার সি স্কোয়ার
প্লাস 4b স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার ডি স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেট তুলব, তাহলে কী হবে, 4 দিয়ে পুরোটাকে গুণ, তো 4 গুণ এ স্কোয়ার সি স্কোয়ার কী হবে, 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 দুয়ে 8, তো 8ab cd প্লাস 4b স্কোয়ার ডি স্কোয়ার, তো 4b স্কোয়ার ডি স্কোয়ার লিখলাম, মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4b স্কোয়ার ডি স্কোয়ার। এখন দেখো প্লাস 4b স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার ডি স্কোয়ার পরস্পর কেটে যাবে, প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার পরস্পর কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো কে, পড়ে থাকছে মাইনাস 4a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 8abcd মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস তাহলে কী হবে, 0। এখন প্রত্যেকের থেকে আমরা -4কে কমন নেব, তাহলে এখান থেকে যদি আমরা -4কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে, এ স্কোয়ার ডি স্কোয়ার। যেহেতু এখান থেকে মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, তো 4 দুয়ে 8 ABCD, এখানে মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস, তো 4 ছিল 4 কমন নিয়েছি তাহলে কে পড়ে থাকছে, বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এই -4কে যদি আমরা বাদিক থেকে ডান দিকে আনি তাহলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে কে পড়ে থাকছে, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ABCD প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো যদি আমরা এ স্কোয়ার ডি স্কোয়ারকে কী লিখতে পারি, এডি এর হোল স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা লিখতে পারি বিসি এর হোল স্কোয়ার, মাঝখানে কি লিখতে পারি 2ADBC, কারণ দেখো 2ABCD মিলে যাচ্ছে। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা কিসের সূত্র, এ প্লাস বির এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে কী লিখবো, এডি মাইনাস বিসি পুরোটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এদিকে স্কোয়ার উঠলে এদিকে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকছে কি এডি ইকুয়ালস টু বিসি, কারণ মাইনাস বিসি বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে, প্লাস বিসি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই এই বিকে নামিয়ে আনতে পারি ইকুয়ালস টু সি বাই ডিকে নামিয়ে আনতে পারি, অর্থাৎ কী লিখবো, প্রুফড, যেহেতু আমাদের প্রমাণিত হয়ে গেছে। এখন সাধারণ অঙ্ক কী বলছে দেখো, প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়ালস টু বি হয়। তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে যে এই সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না। তো প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আগে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। বলছে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তো আমরা জানি একটা সমীকরণের বাস্তব বীজ তখনই থাকে না যদি সমীকরণটির নিরূপকের মান 0-র চেয়ে কম হয়। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই সমীকরণের নিরূপকের মান 0-র চেয়ে কম। তাহলে নিরূপক অর্থাৎ কি, বি স্কোয়ার মাইনাস 4ac, আমাকে ক্যালকুলেট করতে হবে যে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0-র চেয়ে কম, তবেই আমরা বলতে পারবো যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এখানে বি স্কোয়ার, তাহলে বির মান কত, 2 ইন্টু এ প্লাস বি, তো 2 ইন্টু এ প্লাস বি লিখলাম পুরোটা হোল স্কোয়ার লিখব, মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সির মান কত, এখানে 1। এখন 2 ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার, এর অর্থ কি 2 স্কোয়ার, আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত, 2 দুগুণে 4, আর এ প্লাস বির হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 4 দুয়ে 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার, এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এই 8কে আমরা
লিখতে পারি 4 ইন্টু 2 লিখতে পারি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি 4, তো এখান থেকে আমরা 4 কমন নেবো, কারণ এখানে আছে 4 এখানেও আছে 4, তো 4 কমন নিলে এখানে কে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এখান থেকে আমরা যদি 4কে বের করে নিই তাহলে 2 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তাহলে 2 গুণ এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ বি স্কোয়ার 2b স্কোয়ার, তাহলে 4 ইন্টু দেখো এখানে আছে একটা এ স্কোয়ার এখানে আছে দুটো এ স্কোয়ার, তো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ, তো দুটো এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ারকে বিয়োগ করলে কি হবে একটা এ স্কোয়ার প্লাস 2ab, আর এখানে দেখো বি স্কোয়ার এখানে আছে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ, তো দুটো বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ারকে বাদ দিলে একটা বি স্কোয়ার থাকছে। এখন যদি আমরা এখান থেকে মাইনাসকে বাইরে বের করে আনি তাহলে -4 কমন যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে এ স্কোয়ার, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে চেঞ্জ, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে -2ab, এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি -4, দেখো a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে নিরূপকের মান কি পেলাম মাইনাস দিয়ে, অর্থাৎ কি 0 হচ্ছে ছোট, তাহলে আমরা বলতে পারি যে এই 1 নম্বর সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, তো এটাই আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।